আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো ফার্স্ট টাইম বলে নেই, এই যে দেখেন কিউটের ডিব্বাগুলো। তো প্রতিদিনই আমার মেয়ের একটা বায়না থাকে যে, "আম্মু আমি স্কুল ছুটি হওয়ার পর আমি একটু খেলবো, তারপর বাসায় আসবো।" তো অনেক সময় কিন্তু সেটা মানে হয়ে ওঠে না। বাসায় কাজকর্ম থাকে। দেখা গেছে অনেক কাজ করার মানে থাকা শর্তে এজন্য এই বায়নাটা আমি মানতে পারি না সবসময়। তো মাঝে, মাঝেই চেষ্টা করি বাচ্চাকে একটু বিনোদন দেওয়ার জন্য। তারপর বাসায় চলে আসলাম। চলে আসার পর এই যে বাটার শেষ হয়ে গেছে। বাটারটা নিয়ে আমি পুরো চিন্তায় আছি। কারণ বাটারটা আমি ইন্ডিয়া থেকে নিয়ে আসছিলাম। খুব ভালো মানে বাটারটা। তো বাটারটা কিন্তু অলরেডি শেষ। তো এই বাটার দিয়ে আরকি ২ টা পরোটা ভাজলাম। বাচ্চার জন্য মেয়ের জন্য আমি পরোটা কিনে নিয়ে আসছি। আর আমার জন্য ২ টা ভেজে নিলাম। তো যাই হোক এই যে বাটার দিয়ে মানে পাউরুটি কিংবা এই যে পরোটা ভাজা খেতে আমার ভীষণ আকারের ভালো লাগে। তো যাই হোক তারপর দুপুরে চলে গেলাম খাবারে। তো আজকে সেরকম কিছু রান্না করি নাই। গতকালকে মুরগির মাংস ছিল। আর হচ্ছে পাঙ্গাস মাছ ভুনা তরকারি ছিল। তো সেটা দিয়ে আমি মানে পাঙ্গাস মাছ ভুনা দিয়ে আমি ভাত খেলাম। আর হচ্ছে আমার ২ বাচ্চাকে আমি মুরগির মাংসটা যেটা ছিল সেটা দিয়ে ওরা খেয়েছে। তো খাওয়ার পর খাবারটা কিন্তু অনেক মজা লাগছে কেন যেন। আমার কেন যেন একটা জিনিস আমি বুঝি না। আমার বাসি মানে টাটকা তরকারি থেকে বাসি তরকারিটা ভীষণ ভালো লাগে। সবসময় এই জিনিসটা। তো যাই হোক যেহেতু সারাদিন কিছু রান্না-টান্না করি নাই, তো ভাবলাম যে কি করব? মানে সন্ধ্যায় কি আইটেম করা যায়? তো ভাবলাম যে আজকে ভর্তা আইটেম করি। তো ভর্তার কথা শুনে কিন্তু আমার বাসার সবাই মুড অফ হয়ে গেছে। কেউ ভর্তা দিয়ে ভাত খাবে না, আমি ছাড়া। তো আমার মেয়ে বলতেছে, "না আম্মু আমি ভাত খাবোই না রাতের বেলা, আমাকে নুডলস রান্না করে দাও।" তো বাচ্চাকে একটু স্যুপ নুডলস করে দিলাম মেয়েকে, আর ছেলেকে এই যে শুকনা করে দিয়ে দিলাম। তো ওদেরকে খাওয়ায়া তারপরে কমপ্লিট করে তারপর আমি ভাবলাম যে আমি ইদানিং চেষ্টা করি মানে রাতের খাবারটা স্কিপ করার জন্য বা মাঝে, মাঝে যখন ক্ষুধা লাগে তখন আবার একটু খেয়েও থাকি। তো ভাবলাম যে আজকে যেহেতু মানে সেরকম কোনো কিছু রান্না হয় নাই, তো খিদাটা আসলে আমার পেটে ছিল। তো ভাবলাম যে ভর্তা যেহেতু সন্ধ্যা থেকেই ভাবতেছিলাম ভর্তা করব, তো আর কি করব? ভর্তাটা আমি একটু বানিয়ে আমি নিজেই খেয়ে নেই। তো সেইজন্য আমি একটা বেগুন ভাজবো। মানে বেগুন ভাজা করতাম, ডাল ভর্তা আর টমেটো ভর্তা। তো কোনোটাই করা হলো না। তো ভাবলাম যে না আমি যেহেতু একা খাবো সেজন্য ১ পিস বেগুন ভাজলাম। বেগুন ১ পিস ভেজে এটাকে ভর্তা বানিয়ে গরম ভাতের সাথে খাবো। সেজন্য এই যে একটা ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এই যে দেখেন, এটা দিয়ে আজকে আমি রাতে কয়েকটা ভাত খাবো। আসলে ভর্তা হলে তো কোনো কথাই নেই। ভর্তা হলে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায়। তো সেইজন্যই আমি চিন্তা করলাম যে অতগুলো জিনিস রাতের বেলা বানাবো। দেখা গেছে কালকে সকালে আবার দেখা গেছে সেরকম কিছু খাওয়া হবে না আমি ছাড়া। তো বাসি করার কি দরকার আছে? বেগুন ভাজাগুলো বাকিগুলো ফ্রিজে রেখে দিলাম। ডালটা ভিজিয়ে রাখলাম। আর হচ্ছে টমেটোটা এমনিই রেখে দিলাম। টমেটোটা যেহেতু কাটা হয়নি এমনিতেই ফ্রিজে রেখে দিলাম। তারপরে এই যে এটা ভেজে মানে কষলিয়ে, কষলিয়ে ভর্তা বানিয়ে গরম ভাতের সাথে খাওয়াটা যে কি টেস্টি ছিল কি বলবো? খুবই ভালো লাগছে ভর্তাটা। তো যাই হোক আর আ অনেক সময় অনেক মাছের তরকারি কিংবা যেকোনো তরকারি মুরগির মাংস ছাড়া যদি কোনো মাছের আইটেম রান্না হয় বা শুটকির আইটেম সেটা যদি বাসি থাকে তাহলে সেটা কিন্তু আমি নিজেই একাই খাওয়া লাগে। কেউ মানে খাবে না। ছেলে-মেয়ের বাবা ওরা কেউ খায় না। শুধু আমি একাই খাই। তো সেইজন্যই হয়তো অভ্যাসে পরিণত হয়ে গেছে যে টাটকা তরকারি থেকে বাসি তরকারিটা আমার ভীষণ ভালো লাগে। আর এমনিতেও যেকোনো মানে বেসিক্যালি অনেক তরকারি আছে যেটা কিনা আপনি টাটকা তরকারি থেকে বাসি তরকারিটা ভীষণ মজা লাগে। তো আমার এই বাসি তরকারিটা মানে খেতে ভালো লাগে এটা নিয়ে আবার কেউ বাজে কমেন্ট করবেন না। অনেকে তো আইসা মানে এমনভাবে কমেন্ট করে বা এমনভাবে ইনবক্সে আইসা কমেন্ট করে যে মানে কি বলে মাঝে, মাঝে মানে বুঝে উঠতে পারি না যে কি বলে এরা কি আদৌ কি মানে পাগল না ছাগল, ঠিক আছে? তো যাই হোক তাদের উদ্দেশ্য করে বলি প্লিজ দয়া করে মানে বাজে কমেন্ট করবেন না। এটা একেক মানুষের একেকটা হবি থাকতেই পারে, তাই না? এটা আসলে বেসিক্যালি আমার আগে থেকেই আমি টাটকা তরকারি থেকে বাসি তরকারিটা দিয়েই পেট ভরে ভাত খাই, ঠিক আছে? আর এই যে দেখেন বেগুন ভাজার লুকটা কত সুন্দর, কত সুন্দর! খেতেও কিন্তু অসম্ভব মজা লেগেছিল। আমার যেহেতু গরম ভাত, গরম ভর্তা দুটো কম্বিনেশনে আমার খুব মজা লেগেছে। আলহামদুলিল্লাহ। তো যাই হোক এই তো ছিল আজকের মতো ভিডিওটা। কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর ভালো লাগলে কি করবেন বলেন? একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো পাশাপাশি যদি আমার ভিডিওটা কেউ নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।